কি এক শখ করে আমি পদ্মের টিউবার কিনেছি, আর সেখান থেকে সেই ভিডিও দেখে আপনাদেরও শখ জেগেছে যে আপনারাও পদ্ম লাগাবেন। আসলে এটা অনেক ভালো লাগারই একটা জিনিস। তো যাই হোক, এটা নিয়ে আসলে আপনাদের অনেকগুলো প্রশ্ন থাকে যে আমি কোথা থেকে কিনেছি, এটার পানি কিভাবে আমি চেঞ্জ করে দিই, এটাতে কোনো রকম সার দেই কিনা, এগুলো নিয়ে আপনাদের অনেক 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 প্রশ্ন। সব থেকে বেশি যেটা প্রশ্ন থাকে যে আমি আমার এই পদ্মের টিউবারগুলো আমি কোথা থেকে কিনেছি, কোন পেজ থেকে কিনেছি। এর আগের ভিডিও, আমার ফার্স্ট যে ভিডিওটা ছিল সেই ভিডিওতে কিন্তু আমি বলে দিয়েছিলাম। তো তারপরেও ওই ভিডিওর কমেন্টে গিয়ে আপনারা বলেন যে কোথা থেকে টিউবার কিনেছি। তো ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখতেন তাহলে অবশ্যই সেখানেই আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যেতেন। বাট তা না, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন না, দেখে আপনারা শুধু শুধু প্রশ্ন করে যান ইনবক্সে এবং মেসেজে। তো যাই হোক, অনেক কথা বললাম। এবার পদ্মের টিউবারগুলো কোথা থেকে কিনেছি। তো আমি যার কাছ থেকে কিনেছি তার লিঙ্ক প্লাস পেজের ছবি স্ক্রিনশট আমি আমার কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিন। এবার আসি যে পদ্মের পানিগুলো আমি কিভাবে চেঞ্জ করি। এটা আসলে আমি কয়েকদিন পর পর বা কখনো দেখা যায় 5-7 দিন পর আমি পানিগুলো চেঞ্জ করে দিই। এই যে এভাবে পাইপ দিয়ে আর কি পানিগুলো চেঞ্জ করে দিই, একটু ওভারফ্লো করে দিই, এতে করে বেশ সুবিধা হয়। আর পানিটা অনেক সময় ধরে আমি চেঞ্জ করি। আপাতত এগুলোতে আমি কোনো রকম সার দেই নাই, আর আমি জানিও না এগুলোতে আসলে সার দেয় কিনা। তবে পদ্মের মেইন যেটা বিষয়, যখন পদ্মের টিউবারগুলো লাগাবো তখন আর কি গোবর সার, কাদামাটি এই পরিমাণগুলো ঠিক রেখে একবারে সেট করে লাগাইলে পরে আর এগুলোতে কোনো রকম সার দিতে হয় না, আমার যতটুকু জানা আর কি। তো এভাবেই আপাতত আমি যত্ন নিচ্ছি। এটাতে তেমন কোনো খাটনি নেই, এখন শুধু একটাই খাটনি যে পচা পাতাগুলো ফেলে দেওয়া, মানে গামলাটা পরিষ্কার রাখা আর পানিগুলো চেঞ্জ করে দেওয়া, জাস্ট এতটুকুই।